Hello everyone, I am Ilyas Hassan. How are you all? I hope you all are doing well by the grace of Almighty. And welcome back in another learning English video for the beginners. আজকের এই ভিডিওতে আমরা শিখব তোমরা বোর্ডের মধ্যে কিছু বাক্য লেখা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি ইংরেজি বলতে পারি, তুমি বই পড়তে পারো, সে ভাত খেতে পারে। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বানাতে পারি এবং কিভাবে এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কথা বলতে পারি, খুবই সহজে আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো তুমি যদি এই ধরনের বাক্য যদি তৈরি করতে যাও, তাহলে তোমাকে প্রথমে একটি স্ট্রাকচার মনে রাখতে হবে। তুমি যদি গ্রামাটিক্যালি এই বিষয়টি অ্যানালাইসিস করতে যাও, তাহলে তোমার জন্য অনেক ডিফিকাল্ট হতে পারে। এজন্য আমি সহজেই তোমাদেরকে আজকে একটি স্ট্রাকচারের মাধ্যমে এই বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে শিখিয়ে দিব। তো চলো আমরা প্রথমে স্ট্রাকচারটি দেখি এবং এই স্ট্রাকচারটি অনুযায়ী আমরা এই বাক্যগুলো বানিয়ে ফেলি। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্টিভ। তো এই স্ট্রাকচারটি অনুযায়ী আমরা এখন এই তিনটি বাক্য তৈরি করব। তো প্রথম বাক্যটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমি ইংরেজি বলতে পারি। আমি ইংরেজি বলতে পারি। তো আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটি বানাতে যাই, তাহলে প্রথমে আমাদেরকে স্ট্রাকচারটি ফলো করতে হবে। তো আমরা যদি স্ট্রাকচার দিকে লুক করি, তাহলে দেখতে পাই যে তুমি যদি এই ধরনের বাক্য তৈরি করতে যাও, তাহলে সাবজেক্ট আনতে হবে প্রথমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাক্যটির মধ্যে আমি ইংরেজি বলতে পারি। আমি ইংরেজি বলতে পারি, এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটি? হ্যাঁ বন্ধুরা, সাবজেক্ট হচ্ছে আমি। তো আমি এখানে লিখে দিচ্ছি আই। আমি অর্থাৎ আই। এরপর আমাদেরকে কি আনতে হবে? এরপর আমাদেরকে ক্যানটা আনতে হবে। ক্যান সবসময় মনে রাখবে, ক্যান অর্থ হলো পারা, কোনো কিছু সক্ষমতা, এবিলিটি। এই যেমন আমি ইংরেজি বলতে পারি, এটা কিন্তু আমার একটি এবিলিটি। সবাই কিন্তু ইংরেজি বলতে পারে না। তো এটা সবসময় মনে রাখবে, তাহলে আরও সহজ হবে তোমাদের জন্য। তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ক্যান, তো আমাদেরকে সাবজেক্টের পর ক্যান আনতে হবে। তো আমরা আই সাবজেক্ট নিয়ে আসলাম, এখন আমরা ক্যান নিয়ে আসবো। ক্যান হয়ে গেল, আই ক্যান। এরপর আমাদেরকে কি আনতে হবে? এরপর আমাদেরকে মূল ভার্ব আনতে হবে। মূল ভার্ব, তো এখানে মূল ভার্ব কোনটি? মূল ভার্ব হলো ইংরেজি বলতে পারা। বলতে পারা হলো এখানে ভার্ব। তো আমরা জানি যে বলতে পারার ইংরেজি কি, বলার ইংরেজি কি? বলার ইংরেজি অনেকগুলোই আছে, টেল, সে, তারপর তোমার স্পিক, কিন্তু এখানে হবে স্পিক। তো আমরা এখানে লিখব ইস স্পিক। তাহলে হয়ে গেল আই ক্যান স্পিক, আমি বলতে পারি। তো কি বলতে পারি? এরপর আমাদের কি আনতে হবে? মূল ভার্বের পর অবজেক্টিভ। তো এখানে অবজেক্টিভ কোনটি? অবজেক্টিভ হচ্ছে ইংরেজি। ইংরেজি হলো অবজেক্টিভ। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইংলিশ। হয়ে গেল আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দেখো, আমি যদি এটা আরও ভেঙে ভেঙে বলি, আই অর্থাৎ আমি, ক্যান অর্থ পারা, পারি, স্পিক বলতে, ইংলিশ, তাহলে এটা বাংলাতে কিভাবে হবে? আমি ইংরেজি বলতে পারি। একেবারেই পানির মতো সহজ। এরপরের বাক্যটি হচ্ছে, নেক্সট বাক্য হচ্ছে, তুমি বই পড়তে পারো। তুমি বই পড়তে পারো। সবাই কিন্তু বই পড়তে পারে না। যারা লেটারে চেনে না, তারা কিভাবে বই পড়তে পারবে? তো আমি বললাম যে তুমি বই পড়তে পারো, এটাও কিন্তু তোমার একটি সক্ষমতা। পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু বই পড়তে পারে না। তো প্রথমে যদি এই বাক্যটি তৈরি করতে যাই, তাহলে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। তো আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি তুমি। তো আমি এখানে লিখে দিচ্ছি তুমির ইংরেজি ইউ। হয়ে গেল ইউ। এরপর আমাদেরকে কি আনতে হবে? ক্যান আনতে হবে। তো আমরা এখানে ক্যান নিয়ে আসলাম। হয়ে গেল ইউ ক্যান। এরপর আমাদেরকে ভার্ব আনতে হবে। ভার্ব কোনটি? ভার্ব হলো পড়া। পড়া হলো ভার্ব। তো পড়ার ইংরেজি কি? পড়ার ইংরেজি হচ্ছে রিড। তাহলে ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। এরপর আমাদের কি আনতে হবে? অবজেক্টিভ। অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে বই। তো আমি এখানে লিখে দিচ্ছি বুক। হয়ে গেল ইউ ক্যান রিড বুক। ইউ ক্যান রিড বুক, তুমি বই পড়তে পারো। তুমি বই পড়তে পারো। এরপর হচ্ছে সে ভাত খেতে পারে। সে ভাত খেতে পারে। সবাই ভাত খেতে পারে না, তো সবাই ভাত পছন্দ করে না। তো এটা এইভাবেই, সে ভাত খেতে পারে, এটাও তার একটা সক্ষমতা।
যেমন যারা একদম ছোট বাচ্চা আছে তারা কিন্তু ভাত খেতে পারে না, কিন্তু সে এত ছোট না যে সে ভাত খেতে পারে না, সে ভাত খেতে পারে। তো আমরা এখানে কি লিখবো, সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট যদি সে একজন পুরুষ হয় তাহলে আমরা আনবো হি, আর যদি মহিলা হয় তাহলে আমরা আনবো শি। যদি পুরুষ হয় তাহলে হি, আর যদি মহিলা উদ্দেশ্য হয় তাহলে শি। এরপর হি অথবা শি, এরপর আমাদের কি আনতে হবে, ক্যান আনতে হবে। তো আমরা এখানে ক্যান নিয়ে আসলাম, ক্যান। তাহলে হি অথবা শি ক্যান। এরপর আমাদেরকে ভার্ব আনতে হবে। ভার্ব কি এখানে, খেতে পারা, খাওয়া হলো ভার্ব। তো এর ইংরেজি কি, এর ইংরেজি হচ্ছে ইট। তাহলে হি অথবা শি ক্যান ইট, হি অথবা শি ক্যান ইট। সে খেতে পারে, কে খেতে পারে, অবজেক্টিভ আনতে হবে। অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে ভাত। তাহলে ভাতের ইংরেজি হলো, আমরা জানি ভাতের ইংরেজি কি, ভাতের ইংরেজি হচ্ছে রাইস। তাহলে হি অথবা শি ক্যান ইট রাইস, সে ভাত খেতে পারে। এভাবে কিন্তু তুমি যত ইচ্ছা তত বাক্য তৈরি করতে পারো। যেমন আমি তোমাদেরকে যদি আরেকবার বলি, আই ক্যান স্পিক ইংলিশ। তো এই বাক্যটাকে তুমি অনেকভাবে বলতে পারো। যেমন তুমি সাবজেক্টটা পাল্টিয়ে বলতে পারো, যেমন ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো। তারপর তুমি যদি এখানে হি আনো তাহলে হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। যদি আমি এখানে দেয় আনি তাহলে দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলতে পারে। এরপর সেম সেম এখানেও হবে। যেমন ইউ ক্যান রিড বুক, তুমি বই পড়তে পারো, তুমি বই পড়তে পারো। আমি যদি বলি আই ক্যান রিড বুক, তাহলে আমি বই পড়তে পারি। হি ক্যান রিড বুক, সে বই পড়তে পারে। দে ক্যান রিড বুক, তারা বই পড়তে পারে। এরপর হলো হি অথবা শি ক্যান ইট রাইস। আমি যদি বলি আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। দে ক্যান ইট রাইস, তারা ভাত খেতে পারে। ইউ ক্যান ইট রাইস, তুমি ভাত খেতে পারো। এভাবে তুমি ভার্বকেও পাল্টিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারো। যেমন আমি এখানে বললাম আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আমি শুধু যদি ভার্বটা পাল্টে দেই, আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। ইউ ক্যান স্লিপ, তুমি ঘুমাতে পারো। অথবা সুইম যদি আমরা নিয়ে আসি, সুইম অর্থ সাঁতার কাটা, সবাই কিন্তু সাঁতার কাটতে পারে না। তো আমি বললাম আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো। দে ক্যান সুইম, তারা সাঁতার কাটতে পারে। এরপর আমি যদি বলি ইউ ক্যান রিড বুক, তুমি বই পড়তে পারো। যদি আমি রিডের যে কুক লাগিয়ে দিই তাহলে কি হবে, কুক অর্থ রান্না করা। ইউ ক্যান কুক, তুমি রান্না করতে পারো। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। হি ক্যান কুক, সে রান্না করতে পারে। এভাবে কিন্তু তুমি ভার্ব পাল্টিয়ে, এরপর সাবজেক্ট পাল্টিয়ে হাজার হাজার বাক্য তুমি তৈরি করতে পারো। আসো এখন আমরা দেখে নিই যে এই ধরনের বাক্যগুলো, যেমন আমি আমি এতক্ষণ বললাম আমি ইংরেজি বলতে পারি, এটা আমার একটা সক্ষমতা। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমি ইংরেজি বলতে পারি না, অর্থাৎ আমার এই সক্ষমতাটা নেই, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? আমরা এটা খুবই সহজে বলতে পারি। সেটা হলো আমাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু তোমরা ক্যানের পর নট নিয়ে আসবে, নট। তো নট নিয়ে আসলাম আমি এখানে, তাহলে কি হলো, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। এই নটটা যদি তুমি নিয়ে আসো ক্যানের পর অ্যাড করে দাও তাহলে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আই ক্যান স্পিক ইংলিশ, তাহলে এটার অর্থ কী ছিল, আমি ইংরেজি বলতে পারি। যখন আমি বললাম আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। এরপর ইউ ক্যান রিড বুক, তুমি বই পড়তে পারো। আমি যদি বলি ইউ ক্যান নট রিড বুক, তুমি বই পড়তে পারো না। সেম এখানেও হবে হি ক্যান ইট রাইস, সে ভাত খেতে পারে। যদি আমি বলি যে নট, তাহলে সে ভাত খেতে পারে না, সে ভাত খেতে পারে না। আচ্ছা, এটা হলো আরেক ধরনের। তো আমরা এখানে দুই ধরনের পারলাম। একটা হলো হা বোধক, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, ইউ ক্যান রিড বুক, হি ক্যান ইট রাইস। আরেকটা হলো নেগেটিভ অর্থাৎ না বোধক। তাহলে হবে কি, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। ইউ ক্যান নট রিড বুক, তুমি বই পড়তে পারো না। হি অথবা শি ক্যান নট রাইস, তারা ভাত খেতে পারে না। যদি তুমি পারে না অর্থে তাহলে ক্যান নট, আর যদি পারি অর্থে তাহলে শুধু ক্যান নিয়ে আসলেই হবে। এখন আমরা এখন আমরা চলো জেনে নেই যে আরেক ধরনের বাক্য আমরা কিন্তু দেখতে পাই। সেটা হলো, তুমি কি ইংরেজি বলতে পারো?
তুমি কি ইংরেজি বলতে পারো, তুমি কি বই পড়তে পারো। অর্থাৎ এই যে প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে এটা আমরা কিভাবে তৈরি করব। এটা খুবই সহজ। দেখো যে আমি যদি বলি যেমন ইউ ক্যান রিড বুক, তুমি বই পড়তে পারো, এখন আমি কাউকে প্রশ্ন করতেছি, যেমন আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি কি বই পড়তে পারো, তখন এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব। এটাও খুব সহজ, তোমাকে শুধু এই ক্যানটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ক্যানটাকে কি করতে হবে, সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যেমন আমি এখানে বলছিলাম ইউ ক্যান রিড বুক, তুমি বই পড়তে পারো, এখন আমি বলবো যে ক্যান ইউ রিড বুক। এখন এটা কি হলো, প্রশ্নবোধক হয়ে গেল। যেমন ক্যান ইউ রিড বুক, তুমি কি বই পড়তে পারো, এটা কিন্তু প্রশ্নবোধক হয়ে গেল। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। তো আমি বললাম যে ক্যান আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজি বলতে পারি। অথবা ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। ক্যান হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলতে পারে। এরপর ইউ ক্যান রিড বুক, তো আমি বলতে চাইলাম যে তুমি কি বই পড়তে পারো, ক্যান ইউ রিড বুক। যদি বলি যে সে কি বই পড়তে পারে, এটা হলে ক্যান হি রিড বুক। তারপর তারা কি বই পড়তে পারে, ক্যান দে রিড বুক। এভাবে শুধু তোমাকে ক্যানটাকে পূর্বে নিয়ে আসবে। তো আমরা যদি একদম সামারি বলি, তাহলে তুমি যদি একদম এই বাক্যটা বানাতে যাও, তাহলে এই সেন্টেন্সটা মুখস্থ, এর স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। আই ক্যান স্পিক ইংলিশ, যদি বলতে চাও যে না আমি পারি না অথবা সে পারে না, তাহলে নট লাগাতে হবে। আর যদি এটা প্রশ্নবোধক, অর্থাৎ তুমি কি ইংলিশ বলতে পারো, তুমি কি বই পড়তে পারো, তাহলে এই ক্যানটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।